মানুষ সব সময় সব কিছুতে পারফেক্ট খুঁজে, পারফেক্ট চায়। আসলে কি আমরা সব সময় যে পারফেক্ট খুঁজি, পারফেক্ট পাই? আসলে কিন্তু এটা কখনোই সম্ভব না। পারফেক্ট সব কিছু হয় না, কখনোই না। আমরা চাই একরকম, হয় আরেক রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ ভিডিওতে হচ্ছে আমার সারাদিনের রান্নাবান্না কাজকর্ম কী করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো। তো ওই যে বললাম পারফেক্ট, পারফেক্ট আসলে সব কিছু হয় না, কখনোই না। তো আজকে হচ্ছে সবজি রান্না করব আর মুরগি রান্না করব, একটা শাক ভাজি ছিল, ভর্তা ছিল সাথে। তো আসলে প্রতিদিনই ৩-৪টা তরকারি রান্না করতে হয়, তারপরেও হচ্ছে ছেলেদেরকে খাওয়াতে পারি না, এটা হচ্ছে মনের দুঃখ সবচেয়ে বড় কথা। আর পারফেক্টের কথা বললাম, ওই যে সবজি রান্নাটা আজকে করেছি সেটা পারফেক্ট হয় নাই, কারণ হচ্ছে আমার শাশুড়ি একটা সবজি রান্না করে, ওনার সবজি রান্নাটা অনেক টেস্টি হয়। তো আজকে আমি ট্রাই করছিলাম ওনার মতো, কিন্তু হয় নাই। আমার যা বলছিল যে শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবে রান্না করতাম, কিন্তু করলাম, কিন্তু ওনারটার মতো হয় নাই। তো এই জন্যই বললাম আসলে সব কিছু সবসময় পারফেক্ট হয় না। সব ধরনের মশলা বা উনি যেভাবে রান্না করে সেভাবে করেছিলাম, কিন্তু ওনার মতো হয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। মুরগির জন্য এক চুলায় মুরগি, অন্য চুলায় হচ্ছে সবজিটা বসাবো। তো যেহেতু শীত আসছে, এখন কয়েকদিন খুব বেশি বেশি সবজি খাওয়া হবে। আসলে সবজি খেলে তো ভালো হয় সবার জন্যই। তো আমি আমার শাশুড়ি আমরা সবজি পছন্দ করি, তো সেই অনুযায়ী হচ্ছে সবজি রান্না করব সব রকমের সবজি দিয়ে, যেহেতু ফ্রেশ টাটকা সবজি বের হয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে মানে খেতে ভালোই লাগে রুটির সাথে অথবা ভাতের সাথে, যাই হোক। তো আজকে নিয়ে নিয়েছি সব রকমের সবজি। বাড়ি থেকে হচ্ছে কলা গাছ, মানে যেটা আমরা যেটাকে ভিতরের যে অংশটা সেটাকে হচ্ছে আমরা কাঞ্জন বলি। তো এই কাঞ্জন রান্না করব, কাঞ্জন দিয়ে হচ্ছে সবজি খেতে খুব ভালো লাগে। গ্রামের বাড়ি থেকে কাঁচকলা আর কলা গাছ এটা নিয়ে আসছে। আসলে যদিও আগে হাতির খাবার ছিল, এখন কিন্তু মানুষের খাবার হয়ে গিয়েছে। আর বাসায় কিন্তু চিংড়ি মাছ ছিল, মিষ্টি কুমড়া ছিল না সবজির সাথে দেওয়ার জন্য। তো শাশুড়ি হচ্ছে বাজারে চলে গেছে মিষ্টি কুমড়া আনার জন্য। বাজার যেহেতু 2-3 মিনিটের রাস্তা, ভাবছে মিষ্টি কুমড়া নিয়ে আসবে। এই যে মিষ্টি কুমড়া আনছে, সাথে হচ্ছে চিংড়ি মাছও নিয়ে আসছে। চিংড়ি মাছ কিন্তু সবজিতে দেওয়ার প্ল্যান ছিল না, যেহেতু ফ্রিজ থেকে নামানো হয় নাই, যদিও ছিল। তো এখন যেহেতু টাটকা নিয়ে আসছে, ভাবলাম একটু চিংড়ি মাছও দিয়ে দিই। তো চিংড়ি মাছটা হচ্ছে আমার যাকে দিয়ে দিয়েছিলাম কাটার জন্য, সে কেটে নিয়েছে, কেটে হচ্ছে ধুয়ে দিয়েছে। আমি হচ্ছে এখন এটাকে ভেজে নিব। ভেজে হচ্ছে, যেহেতু আগে সবজিটা বসিয়ে দিয়েছি, যদি আগে না দিতাম তাহলে হচ্ছে মশলা কষানোর সময় চিংড়ি মাছটা দিয়ে দিতাম। তো যেহেতু সবজিটা আগে সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এটাকে ভেজে দিয়ে দিব চিংড়ি মাছটাকে। যাকে যে হলুদ লবণ মেখে নিচ্ছি। আর মুরগিটা আমার হয়ে গিয়েছে, সবজিটাও মোটামুটি হয়ে গিয়েছে, এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে দিয়ে দিব আর কি। আর অন্য চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি। তো এই যে রান্নাবান্নাগুলো এভাবেই শেষ হয়, আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে আসি, যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই, শেয়ার তো করতেই হবে। আর এই সবজির সাথে টমেটোও দেওয়া হয়নি, তো টমেটোটাও হচ্ছে আমি একটু চিংড়ি মাছের সাথে ভেজে নিলাম লবণ দিয়ে। এখন হচ্ছে যে ছেলেদের জন্য একটু চিংড়ি মাছ উঠিয়ে নিলাম, ভাজাটা ওরা ফ্রাই করাটা পছন্দ করে আমার বড় ছেলেটা। তো যাই হোক, এখন হচ্ছে চিংড়ি মাছ টমেটো দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। কষিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে, যে হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে তুলে নিব। তো আসলে কিন্তু আবারও বলি যে পারফেক্ট সব কিছু হয় না, কখনোই হয় না। তবে পারফেক্ট না হলেও আমাদেরকে আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো কথা বলতে বলতে কিন্তু সবজি রান্নাও শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শাকটাকে হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন এটাকে বাগার দিয়ে দিলাম রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে সিম আলু, সিম যেহেতু নতুন, সিমের ভর্তা বানাবো আলু মাছ একসাথে দিয়ে। তো ওই যে আমি বেটে বানিয়ে নিলাম ভর্তাটাকে। আমি কিন্তু আবার বেশি ভর্তা পছন্দ করি, আমার শাশুড়িও পছন্দ করে। তো প্রতিদিনে দেখা যায় একটা না একটা ভর্তা থাকে। তো এই যে রান্না শেষ, টেবিলে নিয়ে আসছে। আমি তো হাঁড়ি থেকে সবসময় পরিবেশন করি, কারণ হচ্ছে পুরুষ মানুষ বাসায় নাই, তো সেই জন্য আমরা হচ্ছে হাঁড়ি থেকে নিয়ে খেয়ে ফেলি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও রিলেটেড। আল্লাহ হাফেজ, আবারও সবাই ভালো থাকেন।